আজকে তোমাদের সাথে একটা হারিয়ে যাওয়া রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মটন ডাক বাংলো। সাধারণত আমরা খাসির মাংসের ঝোল, কষা, রেজালা খেয়ে থাকি, কিন্তু এই মটন ডাক বাংলো বানানো যত সোজা, খেতেও কিন্তু খুব সুন্দর। এটা আমার ঠাকুমার রেসিপি। ঠাকুমা এটা বানাতো। তখন তো প্রেশার কুকার ছিল না। আমার ঠাকুমা এটা কষে কষেই বানিয়েছে। আমিও এই মাংসটা চেষ্টা করেছি কষে কষে বানানো। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি নিয়েছিলাম 500 গ্রাম মটন। সেটাকে ভালো করে আদা রসুনের পেস্ট, টক দই, সামান্য একটুখানি তেল, একটুখানি গুঁড়ো লঙ্কা, হলুদ লঙ্কা, নুন দিয়ে মোটামুটি আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর একটা কড়াই নিয়েছিলাম, কড়াইতে কিছু মশলা ভেজে নিয়েছিলাম। তার মধ্যে ছিল জিরে, লবঙ্গ, ধনে, আর ছিল দারুচিনি, লঙ্কা গুঁড়ো, আর ছিল জয়িত্রী। জয়িত্রী আর জায়ফল হচ্ছে এমন একটা মশলা যেটা মাংসর স্বাদটাকে বাড়ায় আর মাংসকে সেদ্ধ করতেও অনেকটা হেল্প করে। তারপর ওটা একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপর ওই কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে তুলে নিলাম। তারপর দিলাম ডিমগুলো হালকা ভেজে তুলে নিলাম। তারপর পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে যাবার পর দিয়ে দিলাম টমেটো। টমেটো গলে যাবার পর দিলাম সামান্য একটু আদা রসুন। তারপর ওই ম্যারিনেট করা মটনটা আস্তে আস্তে উপর থেকে দিয়ে দিলাম। মোটামুটি আধা ঘন্টা মতো গ্যাসটা কমিয়ে আমি নাড়তে থাকলাম। যখন দেখলাম মটন একদম কষা হয়ে গেছে, তখন ওপর থেকে খানিকটা গরম জল দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করলাম। মটন 80% সেদ্ধ হয়ে যাবার পর আমি ওপর থেকে আলুগুলো দিয়ে দিলাম। ব্যাস, আমার কাজ শেষ। মটন আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। তারপর ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিলাম, একটু ধনেপাতা আর একটু লঙ্কা দিয়ে দিলাম। তার কারণ শীতের দিনে ধনেপাতা প্রত্যেকটা রান্নায় দিলে তার একটা আলাদা স্বাদ পাওয়া যায়। আর আমি ধনেপাতা খেতে খুব ভালোবাসি। তোমরা বানিয়ে খেয়ে বলো, তোমাদের জন্য রইলো অনেকটা ভালোবাসা। আবার দেখা হবে কোনো একটা ভিডিওয়ে। টাটা।